আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছেন? আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এই অঙ্কটা এত বেশি গুরুত্বপূর্ণ, বেশিরভাগ শিক্ষার্থীরা এই অঙ্কটা করতে গিয়ে বিভিন্ন রকমের সমস্যায় পড়েন। যদি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনার ক্লাসটাকে সুন্দর করে ধৈর্য সহকারে যদি একটু দেখতে পারেন, অঙ্কটা আপনার কাছে একদম পানির মতন সহজ হয়ে যাবে। শুধু একটু লক্ষ্য করুন অঙ্কটা কিভাবে আমরা সমাধান করি। মনে করি ফুটবল খেলা পছন্দ করে, মনে করি ফুটবল খেলা পছন্দ করে করে এমন শিক্ষার্থী সেট এমন শিক্ষার্থী সেট সমান দিচ্ছি আমরা এফ। যেহেতু ফুটবলকে এফ দ্বারা প্রকাশ করা, এফ প্রথমে এই জন্য আমরা এফ দিছি। এবং ক্রিকেট পছন্দ করে, ক্রিকেট পছন্দ খেলা পছন্দ করে এমন শিক্ষার্থী সেট আমরা ধরছি ক্রিকেটের সি ব্যবহার করছি আমরা। এখন দেখে এখানে আমরা যদি একটু বলি মোট শিক্ষার্থী কতজন আছে? 30 জন। মানে নাম্বার অফ এস, টোটাল স্টুডেন্টকে আমরা নাম্বার অফ এস দ্বারা প্রকাশ করছি। এটার মান হচ্ছে আমাদের কতজন? 30 জন। লিখলাম আমরা 30 জন। এখন ফুটবল পছন্দ করে এমন শিক্ষার্থী আছে কতজন? নাম্বার অফ ফুটবল, নাম্বার অফ এ এমন শিক্ষার্থী আছে কতজন? 20 জন। এবং নাম্বার অফ সি ক্রিকেট পছন্দ করে এমন শিক্ষার্থী আছে আমাদের 15 জন। 15 জন, রাইট? এখন খেয়াল করে এবং উভয় খেলা পছন্দ করে এবং নাম্বার অফ এ এর ইন্টারসেকশন সি এমন আছে কতজন? 10 জন। এবং কোন খেলায় পছন্দ করে না এমন শিক্ষার্থীর সংখ্যা নাম্বার অফ ফুটবল ইউনিয়ন সি হোল্ড অন, এটার সময় আমরা জানি না, এটা আমরা বার করবো। আমি আবারও বলছি, টোটাল শিক্ষার্থী আছে কতজন? 30 জন। নাম্বার অফ এস লিখছি 30 জন। নাম্বার অফ এ ফুটবল পছন্দ করে শিক্ষার্থী আছে কতজন? 20 জন। লিখছি আমরা নাম্বার অফ এ ফ্রম 20 জন। ক্রিকেট পছন্দ করে এমন শিক্ষার্থী নাম্বার অফ সি এমন শিক্ষার্থীর সংখ্যা আছে কতজন? 15 জন। দুইটি খেলাই পছন্দ করে, দুইটাই পছন্দ করে, এটাকে বলা হয় ইন্টারসেকশন দ্বারা প্রকাশ করা হয়। দুইটাই পছন্দ করে, এটা মানে কমন, কমন মানে ইন্টারসেকশন। তাহলে ফুটবল এবং ক্রিকেট দুইটা পছন্দ করে 10 জন, কোন খেলাই পছন্দ করে না, এটা হইব করে না হোল্ড অন। নাম্বার অফ এ ইউনিয়ন সি হোল্ড অন সমান আমরা জানি না, এটা আমরা বের করবো। এখন আসেন আমি একটু ব্যঞ্চিত্র মাধ্যমে আপনাদেরকে দেখাই। দেখেন এই দেশে আমরা একটা ব্যঞ্চিত্র আঁকলাম, আমি একটু স্পষ্ট করে দেখাচ্ছি। ব্যঞ্চিত্র আঁকার জন্য প্রথমে আমরা একটা আয়ত আকৃতি করে আঁকবো। এখানে দুইটা বৃত্ত দিব, একটা বৃত্ত দিলাম আমরা এভাবে, আরেকটা বৃত্ত দিলাম আমরা এইভাবে। এটা হচ্ছে আমাদের ফুটবলের বৃত্ত, এটা হচ্ছে আমাদের ক্রিকেটের বৃত্ত, আর এটা হচ্ছে নাম্বার অফ এস। পুরা বৃত্তটা মানে এই যে পুরো আয়ত আকৃতি গড়টা আছে, এই পুরো আয়ত আকৃতি গড়টা হচ্ছে আমাদের টোটাল স্টুডেন্টের সংখ্যা, রাইট? এইটা হচ্ছে আমাদের ফুটবলের সংখ্যা, এইটা হচ্ছে আমাদের ক্রিকেটের সংখ্যা। এই ধরনের চিত্রের অঙ্কগুলি করার জন্য প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, উভয় খেলা পছন্দ করে কত? 10 জন। প্রথমে আপনার এই 10টা উভয় খেলার মধ্যে লিখে ফেলাবেন, মানে এই বৃত্তটারও লিখবেন, এই বৃত্তটারও লিখে ফেলাবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। তাহলে প্রথমে কাকে লিখতে হবে? উভয় যেটা আছে এইটা। এবার আসেন ফুটবল পছন্দ করে কতজন? ফুটবল আছে কতজন? আমাদের ফুটবল এখানে আছে 20 জন। দেখেন এই ফুটবল বৃত্তের ভিতরে টোটালি 20 জন সদস্য থাকবে। আমি আবারও বলছি, ফুটবল বৃত্তের ভিতরে টোটাল কতজন থাকবে? 20 জন। আছে কতজন? 10 জন। তাহলে এই 10 হলো কত যোগ করলে 20 হয়? এখানে হবে 10, রাইট? তাহলে দেখেন ফুটবল 20 জন মিলে গেছে।
এখন ক্রিকেট মানে এই সি বৃত্তের ভিতরে, এই সি বৃত্তের ভিতরে থাকতে হবে আমাদের টোটালি হচ্ছে এটা ক্রিকেটের বৃত্ত। ক্রিকেটের ভিতরে থাকতে হবে আমাদের কতজন? 15 জন। কত থাকতে হবে? 15 জন। আমরা দেখেন এ বৃত্তের ভিতরে আছে কত অলরেডি? 10। তাহলে 10 এর লগে কত দিলে 15 হয়ে যায়? 5। তাহলে আমাদের এখানে হবে 5 জন। এই হচ্ছে আমাদের চিত্র। এখন আসেন আমরা একটা সূত্র জানি। আমরা জানি যে নাম্বার অফ এ ইউনিয়ন সি, নাম্বার অফ এ ইউনিয়ন সি সূত্রটা কি? নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ সি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন সি। সবাই কি ব্যাপারটা বুঝতে পারছেন? প্রথমে আপনারা এইটা লেখার পরে এই চিত্রটা আঁকবেন, চিত্র ফরতেন এই সূত্রটা ইউজ করবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। এখন এই সূত্রটা একটু মুখস্থ রাখবেন কিভাবে। প্রথমে দেখেন নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ সি মাইনাস এটার বিপরীতটা নাম্বার অফ এ ইন্টারসেকশন সি। একটু খেয়াল করেন এর নাম্বার অফ এফ এর মান গান আমাদের কত আছে দেখলাম দেখি। নাম্বার অফ এফ এর মান আছে কত? 20। আমরা লিখলাম এখানে 20 প্লাসের প্লাস নাম্বার অফ সি সমান কত আছে দেখলাম দেখি। নাম্বার অফ সি সমান আছে আমাদের 15, লিখলাম আমরা 15 মাইনাস নাম্বার অফ এফ ইন্টারসেকশন সি মানে উভয় খেলা পছন্দ করে কতজন? 10, লিখলাম আমরা এখানে 10। রাইট? যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে আমাদের আসে কতজন? 25 জন। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। তাহলে টোটাল উভয় খেলা আমাদের পছন্দ করবে কজন? 25 জন। এখন চিত্রটা আঁকবেন, এই লাইনের পরে দিয়ে চিত্রটা আঁকবেন, তারপরে এই লেখাগুলি লিখবেন। এখন আসেন আমাদের বাকি উভয় খেলা পছন্দ করে না কতজন। এখন দেখেন এটার জন্য আমরা কি করব? সুতরাং নাম্বার অফ এ ইউনিয়ন সি হোল্ড অন সমান নাম্বার অফ এস মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন সি। সবাইকে খেয়াল করেন এ হোল ডট মানে কি? টোটাল থেকে এই ভিতর অংশটা বাদ, টোটাল অংশ থেকে ভিতর অংশটা কি বাদ। এখন খেয়াল করেন তো দেখি নাম্বার অফ এস টোটাল স্টুডেন্ট কতজন আছে আমাদের? 30 জন। লিখলাম আমরা 30 মাইনাসের মাইনাস এর মান গান কত আছে একটু দেখুন দেখি। দেখেন আমরা একটা মান পাইছি কত? 25। লিখলাম আমাদের 25 সমান সমান কত হয়? 5। শেষ। একদম সহজ। একটু খেয়াল করেন প্রথমে এই অংশটা লিখবেন, লেখার পরে চিত্রটা আঁকবেন, চিত্র আঁকে সূত্রটা ইউজ করবেন, তারপরে এই অংশ। প্রিয় শিক্ষার্থীরা আপনাদের কাছে টোটাল ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা আপনার কাছে খুব ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।